মৃত্যুকে যে ব্যক্তি স্মরণ করে ওই ব্যক্তি দুর্নীতি করতে পারে না, ওই ব্যক্তি সুদ ঘুষ এবং অন্যান্য সদুপায় অসৎ আচরণ চুরি ডাকাতি জেনা বদমাশি ইত্যাদি করতে পারে না। কেননা তার স্মরণে কি আছে? মৃত্যু আছে। সেই মৃত্যুকে হাজির নাজির জানে, সেই মৃত্যুকে স্মরণ করে। শুধু তাই নয়, আমার নবী এরশাদ করেছেন যে আল্লাহর বান্দা বান্দিনী দৈনিক 20 বার বর্ণনা মতান্তরে 10 বার 20 বার 70 বার এইরকম বর্ণনা আছে, যারা 10 বার 20 বার 70 বার মৃত্যুকে স্মরণ করবে, রব্বে করিম আল্লাহ তাদেরকে শহীদি মৃত্যু দান করবেন। আমার নবী ইরশাদ করেছেন আল মাউতু গুসনুন কাসীরুশ শৌকে উদহিলা ফি জাওফি রাজুলিন আহাজাত কুল্লু শৌকাতিন বাইরিকিন সুম্মা জাযাবাহু রাজুলুন শাদায়েদুল জাযবে ফাহাযা মা আহাযা ওয়া আবকা মা আবকা। আমার নবী এলান করতেছেন মৃত্যু হলো, মৃত্যু এমন একটি ডালের নাম যে ডালের মধ্যে বেশি কাঁটা রয়েছে, অর্থাৎ মৃত্যু ঠেলুর নাম। যে ঠেলুর মাঝে কি আছে? বেশা বেশি খেঁড়া আছে। খেঁড়া ওলা ঠেলিবে মানুষের ফ্যাটে ভিতর ঢুকে দিয়া যায়, জীবের মত হাসাই ইবের ফ্যাটে ভিতর ফেরেশতা কি করে? ঢুকাই দে, এন ভাবে ঢুকাই দে ঠেলিবে মানুষের ফ্যাটের ভিতর যাইরে ইবের খেঁড়ায় গুণ মানুষের রগে 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 রন্ধ্রে রন্ধ্রে ফাঁস গই। জবি মে রিহু সঙ্গে दर्द तुम्हारा या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, तुम्हारा जीते जी कर लो नजारा या रसूल अल्लाह, तुम्हारा जीते जी कर लो नजारा या रसूल अल्लाह। जो भी में रेहू संगे दर्द तुम्हारा या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। बरोज़े हशर मेरे इसे दुआ की लाज रख लेना, बरोज़े हशर मेरे इसे दुआ की लाज रख लेना, तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह, तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह। जबी में रेहू
संगे दर तुम्हारा या रसूल अल्लाह। गुलामे अहमद मुख्तारियों पे छाने जाएंगे, गुलामे अहमद मुख्तारियों पहचाने जाएंगे कि महशर में भी होगा इनका नारा या रसूल अल्लाह, के महशर में भी होगा इनका नारा या रसूल अल्लाह। जब भी मेरी हूँ संगे दर तुम्हारा या रसूल अल्लाह। यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। मृत्युर आरबी शब्द हलो कि मौत। मृत्यु हलो আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অবধারিত একটি বিষয়ের নাম। মৃত্যু এমন একটা বিষয়, আপনি দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে যত ধর্মের মানুষ দেখবেন না কেন, কোন ধর্মের মানুষ মৃত্যুকে অস্বীকার করবে না, করতে পারে না। অর্থাৎ সব ধর্মের মানুষই মৃত্যুকে স্বীকার করে, না করার উপায় নেই। মৃত্যুকে স্বীকার করুক বা না করুক, মৃত্যু অবশ্যই একদিন আপনার সামনে আমার সামনে এসে উপস্থিত হবে। দুনিয়ার মধ্যে দেখা যায় অনেকে আল্লাহকে মানে না, এমন আছে যাদেরকে বলা হয় নাস্তিক। নাস্তিকরা আল্লাহকে মানে না, কবরের মধ্যে কবর আযাব মানে না, সওয়াল জবাব মানে না, হাসর নসর ফুলসেরাত জান্নাত জাহান্নাম তারা মানে না। কিন্তু মৃত্যুকে মানে না এমন কেউ নাই, আল্লাহকে মানে না এমন অনেক মানুষ আছে, কিন্তু মৃত্যুকে সবাই স্বীকার করে। কোরআনে কারীমের যে আয়াত পড়েছি 28 পারা সূরা জুমা, আপনার 8 নম্বর আয়াতাংশ, আল্লাহ বলতেছেন, হে নবী আমার বান্দা বান্দিনীদেরকে এই কথা এলান করে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, আপনি আমার বান্দা বান্দিনীকে এই মেসেজটা জানিয়ে দিন, সংবাদটা দান করুন, তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে রক্ষার জন্য এদিক সেদিক পালিয়ে থাকো। মৃত্যু থেকে বাঁচার জন্য, রক্ষার জন্য তোমরা এদিক সেদিক পালিয়ে থাকো, কিন্তু মনে রাখবা ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমরা যেখানে যাও না কেন সেখানেই গিয়ে হাজিরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেকটি আয়াতের মধ্যে বলতেছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সেটা হলো সূরা নিসা 78 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, বান্দা তোমরা যেখানে থাকো না কেন, কি মানা যেখানে যাও না কেন, যেখানে গমন করো না কেন, তোমরা যদি একেবারে মটকার ভিতর লুকিয়ে থাকো, সুসের থাগার মধ্যে যদি জাদু দিয়ে লুকিয়ে থাকো, এমন স্থানে লুকিয়ে থাকবে যেখানে কেউ যেতে পারে না, সেখানে গিয়ে মৃত্যু হাজিরা দিবে, তোমার প্রাণ কবজ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইসনাতানে ইয়াকরাহুহুমা ইবনু আদামা ইয়াকরাহুল মাউতা ওয়াল মাউতু খায়রুল লাহু মিনাল ফিতনা ওয়া ইয়াকরাহু কিল্লাতুল মাল
ওয়া কিল্লাতুল মালে আকাল্লুল লিল হিসাব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত শুনো, বনি আদম, আদম আলাইহিস সালামের সন্তান সন্ততিগণ, আদম আলাইহিস সালামের ছেলে মেয়েগণ দুটি জিনিসকে অপছন্দ করে। আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে, আমরা সবাই আদমের ছেলে মেয়ে, আদম হাওয়ার ছেলে মেয়ে, সন্তান সন্ততি। আমার নবী বলতেছেন, বনি আদমের সন্তানগণ দুটি জিনিসকে অপছন্দ করে। একটি হলো মৃত্যু। আমার নবী বলতেছেন, ও আমার উম্মত, তোমরা জেনে রাখবা, মৃত্যুকে তোমরাও পছন্দ করো, কিন্তু জেনে রাখবা দুনিয়ার যত ফিতনা আছে, ফিতনা থেকে যদি বাঁচতে হয়, রক্ষা পেতে হয়, ফিতনা থেকে তোমরা যদি হেফাজতে থাকতে চাও, তাহলে মৃত্যুটা তোমাদের জন্য উত্তম। আরেকখানা জোরে করে হই না সুবহানাল্লাহ। ইয়া হতবিল্লে ফিতনা বাইরে দিল, ফিতনার হনশেষ আছে না। আর নবীর আরোগ্য হাদিস আছে, মরুভূমির জাহাজ হয় কি রে? মরুভূমির জাহাজ বলা হয় উটকে। আমার নবী বলতেছেন, উম্মত আমার শুনো, কিয়ামতের পূর্বে এমন একটা ওয়াক্ত আসবে, সময় আসবে, যে সময় আমার উম্মতরা লাল বর্ণের ওটের চাইতেও, লাল বর্ণের ওটের মালিক হওয়ার চাইতেও মৃত্যুকে বেশি পছন্দ করবে। কি বুঝাইতে চাই নবী? লাল বর্ণর ওটিবে অনেক দামি, আর হনিকে লাল ওট ন দেখি, হালা ওট দেখি দি, সাইয়া রঙের অ্যাশ কালার ওট দেখি দি, কিন্তু নবী হদ্দে লাল বর্ণর ওট জিললে তোমার আর হাসে দামি, এরিমে আর উম্মতর আছে মূল্যবান দামি হইব কি? কিয়ামতের পূর্বে মতিয়ান আল্লাহর হইব দে। রব্বে করিম, আল্লাহ তুমি আমাকে এখন মৃত্যু দাও, দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার বিপর্যয় থেকে যাতে বাঁচতে পারি। এই বান্দার বান্দা বান্দিগণ তাদের ঈমানকে ইবাদতের জন্য তারা আল্লাহর কাছে মৃত্যু তলব করবে, মৃত্যু খুঁজবে। এই জন্য নবী বলতেছেন, উম্মত শুনো, বনি আদম দুটো জিনিসকে পছন্দ করে। একটি হলো কি? মৃত্যু। মৃত্যু ফিতনা থেকে বাঁচার অন্যতম উপায়। দ্বিতীয় নম্বর হলো মানুষকেও গরিব হতে চায় না। খনিকি যদি খবর বেগুন আল্লাহর হাসা হবে কি? আল্লাহ আরে টিয়া দাও, পয়সা দাও, দ্বন্দ্ব দৌলত দাও, টাকা দিন, পয়সা দিন, দন দিন, দৌলত দিন। আমার ছেলে যাতে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, আমার ছেলে আলেম হয়, বিদ্যান হয়, এইভাবে দোয়া করে না? ছেলে ইঞ্জিনিয়ার হলে পয়সার অভাব থাকবে না, ছেলে ডাক্তার হলে পয়সার অভাব থাকবে না, ছেলে বিদ্যান হলে পয়সার অভাব থাকবে না। অর্থাৎ সবাই ধনী হওয়ার জন্য চায়, ধনী হওয়াটা কামনা করে। আমার নবী বলতেছেন, উম্মত বনি আদম কেউ গরিব হতে চায় না, পয়সা কম হোক সেটা চায় না। অথচ পয়সা কম হলে ওয়াকিল্লাতুল মাল আকাল্লুল হিসাব। আর যার পয়সা কম, যার পয়সা বেশি নাই, কম আছে, তাকে কবরের মধ্যে হিসাব দিতে হবে ও কম। পয়সা যাতুন হও হিসাব দিয়ন ভরিবুদে বেশি যাতুন। চুরি করে, সুদ খায়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে আপনি টাকা ইনকাম করলেন, টাকা উপার্জন করলেন, এইগুলোর হিসাব জর্রা জর্রা পাইয়ে পাইয়ে দিয়ন ভরিব, পাইয়ে পাইয়ে কবরের মধ্যে দিতে হবে। নবী বলতেছেন, উম্মত পয়সা কম হলে হিসাবও কম, আর কবরের মধ্যে হিসাব এত সহজ নয়, খুব কঠিন ভাবে হবে। وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ বলতেছেন, আমার বান্দা বান্দিনী যারা জর্রা পরিমাণ, অনুপরিমাণ নেক আমল করবে তাও দেখবে।
ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ যদি বোতামল করে তাও দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने, देखे बड़ी दू करीब, गायब की खबरी देने वाला, गायब की खबरी देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह। इल्लाहु अल्लाह अल्लाह। আমার নবীর আরেকটা হাদিস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুমিনিনা আকিয়াসু। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, মুমিনদের মধ্যে সবচাইতে কে বেশি বড় বুদ্ধিমান? মুমিন হলোর মধ্যে বুদ্ধিমান হন, বড় বুদ্ধিমান হন। আর হইতে কিন্তু কইলে জিবা আর জনের মারি হাইতে বড় বুদ্ধিমান, আর জনের ঠুকে দিতে কি এ বড় বুদ্ধিমান। আর একজনের হতা হইরে বেকুব বানাই ফেলে হদে কেন হল জাদুগরি হতে তার দুললে বুদ্ধি, ফেসে ফেসে বুদ্ধি, সরা বুদ্ধি তার তুল ইলে বুদ্ধি, বুদ্ধিল্ল হার বুদ্ধির তুলনা দেয় জানোয়ার বুদ্ধিল্ল তার তো হতে ফেসে ফেসে বুদ্ধি ইলে বুদ্ধি। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মুমিনদের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান কে? আমার নবী বলতেছেন আকসারুহুম লিল মাউতি যিকরা, মুমিনদের মধ্যে ওই বান্দা বান্দিনী সবচেয়ে বড় বুদ্ধিমান যিনি সর্বদা মৃত্যুকে স্মরণ করে। কি মানা? আমার নবী বুঝাতে চেয়েছেন, উম্মত আমার শুনো, মৃত্যুকে যে ব্যক্তি স্মরণ করে ওই ব্যক্তি দুর্নীতি করতে পারে না, ওই ব্যক্তি সুদ ঘুষ এবং অন্যান্য অসৎ উপায়, অসৎ আচরণ, চুরি ডাকাতি জেনা বদমাশি ইত্যাদি করতে পারে না। কেননা তার স্মরণে কি আছে? মৃত্যু আছে। সেই মৃত্যুকে হাজির নাজির জানে, সেই মৃত্যুকে স্মরণ করে। শুধু তাই নয়, আমার নবী এরশাদ করেছেন যে আল্লাহর বান্দা বান্দিনী দৈনিক 20 বার বর্ণনা মতান্তরে 10 বার 20 বার 70 বার এইরকম বর্ণনা আছে, যারা 10 বার 20 বার 70 বার মৃত্যুকে স্মরণ করবে, রব্বে করিম আল্লাহ তাদেরকে শহীদি মৃত্যু দান করবেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসল জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী ইরশাদ করেছেন, আল মাউতু গুসনুন কাসীরুশ শাওকি উদহিলা ফি জাওফি রাজুলিন আহাজাত কুল্লু শাওকাতিন বাইরিকিন সুম্মা জাযাবাহু রাজুলুন শাদায়েদুল জাযবে ফাহাযা মা আহাযা ওয়া আবকা মা আবকা। আমার নবী এলান করতেছেন, মৃত্যু হলো, মৃত্যু এমন একটি ডালের নাম যে ডালের মধ্যে বেশি কাঁটা রয়েছে। অর্থাৎ মৃত্যু এন ঠেলুন নাম, যে ঠেলুন মাঝে কি আছে? বেশা বেশি খেঁড়া আছে। তো খেঁড়াওয়ালা ঠেলিবে মানুষের ফেটে বোতল ঢুকে দেওয়া যায়, জীবের মত হাসাই ইবের ফেটে ভিতরে ফেরেশতা কি করে ঢুকাই দেয়।
এন ভাবে ঢুকই দে ঠেলিবে মানুষের ফেডের ভিতর যাইরে ইবের খেঁড়ায় গুণ মানুষের রগে 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 রন্ধ্রে রন্ধ্রে ফস গই আল্লাহ রাব্বুল আলামিনের পরে ডাক দেই আমার নবীর এরান আল্লাহ ডাক দেই ও মৃত্যুর ফেরেশতা যেই কাঁঠাওয়ালা ডালটা মানুষের পেটে ঢুকিয়েছো এটা ঠান্ডাও ফেরেশতা কি করে এবারে খেসিরে টান মারে ঠেলিবে তো খেঁড়াওয়ালা বেড়াসোরা বেহাসোরা এবার ঢুকিয়ে দে রগে রগে ঢুকি গু শিরা উপর শিরায় বিদ্ধ হয়ে যখন টান মারে সোলাইরে যা লইয়া পারে লইয়াই আর গিনতা হাতে আদান্নে তার নাম কি মথনা তার নাম কি নহইল নমাতিল শিয়ের নগইল টাইম যখন হাসাইবু বিষের মেয়াদ যখন যাইবু দাইও এখানে বড় করি হন না সুবহানাল্লাহ তাই করণীয় কি মত আইবার আগদি ভালো হয়ে যাও আল্লাহ আর আর বুঝি তৌফিক দান করুক বেগুন হনাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মৃত্যু যন্ত্রণা মানুষ যখন মৃত্যুর সময় গনিয়ে আসে তখন তার মধ্যে যন্ত্রণা দেখা দেয় তার নাম মৃত্যু যন্ত্রণা সাকারাতের সময় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না কাউসারের পানি দিবেন কাউসারের পানি দিবেন শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ বলিয়া তাই নবীকে ডাকুন ভালো যত বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন নবী তারানে वाला নবী বাঁচানে वाला প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে ডাকুন ভালো যদি বাসতে হয় নবীকে ডাকুন ভালো যত বাসতে হয় নবীকে বাসুন সালাতুন ইয়া আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নুজহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফুরি আলাইহির রহমা খুব চমৎকার ভাবে বর্ণনা করতেছেন আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ওনার উম্মতের নাম হলো হাওয়ারি ঈসা রূহুল্লাহ ওনার উম্মতদেরকে হাওয়ারিদেরকে বলতেছেন উদুল্লাহ আইয়ু খাফফা আন্নি সাকারাতাল মাউত ঈসা আলাইহিস সালাম উম্মতর হদে ও আর উম্মতল হাওয়ারিয়ল আই ঈসা নবিল্লাই তোমরা আল্লাহর কাছে একখানা প্রার্থনা করো কিল্লে যাতে মতর সময় যন্ত্রণান আই নবীতে সময় পান যেডে নবীয়ে মতর ডরা আর আত্মন ডরানোর দরকার আছে না নাই অনে সাহসী আয় সাহসী বীর ফলওয়ান জাতীয় নেতা আজরাইলের কিয়াই ফিরিত তরিয়ে দিলে গে রেকর্ড আছে না আজরাইলের লাড়ি লই দুমুরাইল তরিয়ে দিলে হনে কি আর আছে না লাড়ি লইলে আজরাইলি ভাঙ্গি কি করিব তোর ভিডি আয় আসিম দি তোর নিবেলে তুই আর কি ভিডিও দে ইনকি মুসা আলাইহিস সালাম ভাই মুসা আলাইহিস সালাম আজরাইলের সুর মে আগজ জুগুত মাজি বলে মুসা আলাইহিস সালামের জুগুত আজরাইল স্তুদ সিলে সিলে উজুর দিদি আয় আসি এবরা হুঙ্কারি আসতো
মুসা আলাইহিস সালাম হদে তুই এসছিস তুই হনলে আর তোর তো দেখতে বড় গমনলার তোর হাল হাকিকত দে দৈন্য দিলে হদে আয় আর হ মানুষ জানলে জেগে দিবি এরি ইকা ডাস করে মারি কি দেছো একবারে সগুর স্থান তুন সগুর ফুতুলি বাড়ি এ দূর দরিয়ে মারি কি দূর আল্লাহর হাসা আল্লাহ আর হড়া ফাটালি বে মারি কি দে সা খেঙ্গ কি আস ফেলে দি তুই এড়ে আল্লাহ হদে জেডা এডা কা ফলাই করো যে হনো জায়গাত ফলাই করি নে পারে মক্কা শরীফ হাজি হলে ফলাই করে মিনা বাজারত হাজি হলে ফলাই করে আনার সাফা মারোয়া ফার দুনুর মাঝামাঝি হাজি হলে ফলাই করে এই অনর আরাফাতের ময়দানত হাজি হলে ফলাই করে নবীর দরবারত যখন গিয়ে ফলাই বেগিন বন্ধ এটা সুবিধা বইজা ঘুরি বা খুদা দিওয়ানে বাসত বা মুহাম্মদ খুশিয়ার নবীর দরবারত ফলাইছিল তুনো আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম ওই আজরাইল ফেরেশতাকে বললেন হে আজরাইল আমি তোমার চক্ষুকে ঠিক করে দিচ্ছি যাও আমার নবী মুসা কালিমুল্লাহর দরবারে যাও ওনার কাছে একটি ষাট নিয়ে যাবে 20 গরু ওগো 20 গরু লই যাইবা যে 20 গরুর মধ্যে বেশি কেশ থাইব ফিডুত মেজি বেশি কেশ থাইব তুই আত্মার রাহি হইবে দে ও নবী আল্লাহ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আয় হাত রাখি দি এই হাতর নিচে যে 3 কেশ আছে এই 3 প্রত্যেক কেশর বদৌলতে আল্লাহ অন নবীরে 1 বছর গরি হায়াত বাড়াই দিব আর হাতর নিচে যদি 2000 কেস্তা হয় 2000 বছর বাঁচিবা আর হাতর নিচে যদি আরো বেস্তা হয় বেশ বাঁচিবা মুসা কালিমুল্লাহ আজরাইল ফেরেশতাকে বললেন ও আজরাইল 2000 বছর বাঁচলাম 3000 বছর বাঁচলাম কেস যত আছে ততদিন বাঁচলাম এরপরে আমাকে মরতে হবে কিনা অবশ্যই মরতে হবে আমি আবার আসব সেই দিন আপনার জান নিয়ে যাব মুসা কালিমুল্লাহ বলতেছেন আমার 2000 বছর বাঁচার দরকার নাই 3000 বছর 4000 বছর যত কেশ আছে তত বছর বাঁচার দরকার নাই আমার আল্লাহকে আমার দেখতে মন চায় দিদার ইলাহি আমার দরকার আমার আরজু আমি আল্লাহকে দেখব আল্লাহ আমাকে দেখবে এই জন্য আমার জান এখন কবজ করো জান এখন কবজ করো এতালে মুমিন ব্যক্তি যেগুন ঈমানদার এগুলোতে জান দিতে ডর নলায় জান দিতে ডরাইলি বদরের ময়দানত উহুদের ময়দানত নবী সাহাবী হলে শহীদ নইতো শহীদ মানে আল্লাহর চাই চাই রে কুরবান হই জঙ্গ আর কেন বড় করে হন্না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সম্মানিত হাজিরিন আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 70 পয়গম্বর জিবের মিল্লতের মধ্যে আন নবী দুনিয়াতে এসেছে জিবের দোয়ার ফসল দিয়ে আর নবী জিবের দোয়ার ফসল দিয়ে হানায়ে খাবা জিবের দোয়ার দ্বারা আর এখনো ঠিকই আছি ইবে হন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের যখন ইন্তেকাল হলো ইন্তেকালের পরবর্তী সমস্ত নবীগণ আসলেন ওনার রূর কাছে এখানে খেয়াল করুন না আর বদ্দা জানে আলম নিজামি আলী আইসাস করে জি এত অনেক কেনা ইকিকে নসাই আই তো বাজি আন্তর্জ হতানো হইতো আর ভাইরাল বক্তা ন দে কিন্তু কথা তো গম হই তো কথাই বে যায় গম হরি নুন করিব বে যাই হোক এই মসজিদের ইমামক ফরকানিয়া মাদ্রাসার গে হোক ইমাম আজম আবু হানিফা মুসলমানের ইমাম ন ইবেতুন মানুষের গো হুজুর গো হুজুর কুত্তা হতে ভালো কয় ইমাম আজম সাহেব না জানে থই মাছ বেরি গো মাছ লই যার গদে হদ হুজুর কুত্তা ট্যাং তুলি মুতিলি এই সময় ভালো ইমাম আজম সাহেব এদিন তুনি বেরে কি মানে
ওস্তাদ মানে আর যদি কই মাছ বেরিয়ে হতা না মাছ বেরিয়ে গম হতা হলিয়ে আমল করানো করিব না অনানো জানন মাছ বেরিয়ে জানে এই তো মানন করিব এতলাই উজুর ডন নসায়ন গোস্তলা একবারে ফরি সার্গ বাঁধিয়েছি ফরির সম্পর্ক হাদিস হইতো হইলে ফায়হানা 10 বার করিব তাকে হইলে ও ইনিতেরা গিয়া দেখা আজকাল তো বেশ বুঝত গিয়ে ইন্দি 3-4 দিব মাথাত মাঝে সার্গ 500 দিব একবারে কি অবস্থা বুলবুলি ঠোঁটত মাঝে কি দিব ফালিশ দিব আবার মারত হয় ফালিশ জন্য যায় আছে না তো দে এখন দাম বেশি এগুলো কিচ্ছু নাই আগদি হয়ে দিব 50,000 টাকা লাগবে তার বদ দিনে জমারা কি বানতে হে বাপ তার বাবা জমারে কি ভান 50,000 টাকা মাইসে মাহফিল ফরাইবে হতো আবার মাইসে যে সময় মাহফিল ফরাই নেবে যেরু হয়ে বের দেয় যা কোন অস্ত জিল্লইব কিল্লে কান্দ তলব গরের বেগুন হন না সুবহানাল্লাহ নসিবুর বাদ দে বরাতর বাদ দে হরা নাই খোয়াল দুকি বাই ফেলাইলো আই কা তাহিরি ইন্নে ফেললাম আম নই খোদারত বরাত করে রে কি তকদিরের ফয়সালা মানন করিব ঈমানের 57 বিষয় 51 বিষয় দি তকদিরুর ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররি তকদির না মানলিবে মুমিন ন মুসলমান ন আল্লাহ আর জানিবার মানিবার তৌফিক দান করুক বেকুনো হন আমিন মোহতারাম হাজিরিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জান যখন চলে গেল ইন্তেকাল হলো ইন্তেকালের পরবর্তী অন্যান্য নবীগণের রূহগণ ওনার রূহর কাছে আসলো ওনাকে বলতেছে ইন্নাল্লাহা ইত্তাহাযাকা খলিলান মিন বাইনি সাইরিল আম্বিয়া ও ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর যত নবী আছে রাসূল আছে সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে আল্লাহ আপনাকে নির্বাচন করেন নাম দিয়েছেন খলিলুল্লাহ খলিলুল্লাহ মানে কি আল্লাহর বন্ধু আল্লাহ আপনাকে বানিয়েছেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ফাইন কানাল মাউতু খুফিফান ওয়াহিদিন ফাআনতা হুয়া আল্লাহ যদি কোন বান্দা বান্দির ইন্তেকালের সময় মৃত্যু যন্ত্রণা যদি কম দেয় মৃত্যু যন্ত্রণা যদি কারো জন্য কমিয়ে দেয় তাহলে বন্ধু বন্ধুর জন্য কমিয়ে দিবে আল্লাহ তো আপনার বন্ধু সেই জন্য আল্লাহ আপনার টাইটেল দিয়েছেন খলিলুল্লাহ আর আল্লাহর দরবারে যাওয়ার সময় যে রাস্তা অবলম্বন করতে হয় তার নাম মৃত্যু আপনি মৃত্যু পার হয়ে মৃত্যু রাস্তা অতিক্রম করে আমাদের নিকট আসছেন আপনার তো মৃত্যু যন্ত্রণা কম হওয়া চাই অবশ্যই কম হয়েছে ফাহবারানা কাইফা ওয়াজাত্তা তুআমুল মাউতে ও ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে মৃত্যুর স্বাদ কেমন দিয়েছে আল্লাহ মৃত্যু যন্ত্রণা কইলে দিই আর একখানা জানন না আর একখানা হন না আর একখানা বয়ান করন না উচ্চ স্বর হন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই সমস্ত নবী রাসূলদের রূহকে জবাব দিচ্ছেন ওয়াজাতুহু ওয়াল্লাহি শাদীদান আল্লাহর শপথ করে বলছি আল্লাহর কসম করে বলছি আমি মৃত্যুর স্বাদ পেয়েছি কম নয় সব চাইতে বেশি কি রকম বেশি ওয়াল্লাযী লা ইলাহা গায়রু হুয়া আশাদ্দু মিনাত তাবহি ফিল কুদুর ওয়াল কাতুব বিল মানাশির আমার ইন্তিকালের সময় আমি ইব্রাহিম খলিলুল্লাহর ইন্তিকালের সময় আমার মনে হয়েছে আমাকে গরম পানির ডেকচির মধ্যে রাখা হয়েছে ফুটন্ত গরম পানির ডেকচির মধ্যে আমাকে ফেলে দেয়া হয়েছে এবং আড়া দিয়ে
আর এখন নিনে হবে গাছ ছাড়া দে মেস্টিরিয়লর কি আছে আরাদ আছে আরাদি হাড়ি ফেলেই ফান লাগি এই হাইটি দে গিন হনে আজরাইল ফেরেশতা উচ্চ স্বর না সুবহানাল্লাহ। মৃত্যুর পরবর্তী জীবন, মৃত্যু হওয়ার পর আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়? না হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খবর দেখলে কি করতেন? খুবই জোরে জোরে কান্নাকাটি করতেন। হযরত ওসমান যুন্নুরাইন যখন কবরের পাশে যেতেন বাঁকা, উনি কি করতেন? কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতাহু, এমন ভাবে কাঁদতেন যার কান্নার চোখের পানি দ্বারা ওনার দাড়িগুলো ভিজে যেত, দাড়ি বেয়ে বেয়ে পড়তো চোখের পানি। ফাকিল লাহু, ওনাকে প্রশ্ন করা হলো তাসকুরাল জান্নাত ওয়ান নার ফালা তাবকি। ও ওসমান যুন্নুরাইন, ও ইসলামের তৃতীয় খলিফা, ও আপনি তো জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেন। জান্নাত মুমিনদের সুখের জায়গা, আর জাহান্নাম আল্লাহর পাপী বান্দাদের জন্য শাস্তির জায়গা। ওই জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেন, জাহান্নামের আযাবের কথা বলেন, ফেরেশতার শাস্তির কথা বলেন। ওই সময় তো আপনি কাঁদেন না, কিন্তু কবরের আলোচনা যখন হয়, কবরের আলোচনা যখন শুনেন, তখনই কবরের পাশে যখন আসেন, তখন আপনি কান্নাকাটি করেন কেন? হযরত ওসমান যুন্নুরাইন আমার নবী সাহাবাদেরকে উত্তর দিলেন। আমার নবী বলেছেন, আমি শুনেছি, নবী বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। এই কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, আখিরাতের প্রথম ঘাটি, আখিরাতের প্রথম মঞ্জিল। বাতি গিলে সামফর দাও ভাই, কে যায় বুড়া মানুষ মত হাসাই ইয়াল্লা কি মতর হতা কই দি কি রে মতর হতা কি বাতি বাতি নাজাত দিবি তো ইল্লা বাজে মাথা খারাপ করে রে বইরি কি হাপু মল্লি হওয়া আমল নিত্য দিবে। নামাজ পড়ি তো দেখাই বেল্লাই, দুনিয়ার হাম করি তো বেগিন মানুষের লৌকিক কথা দেখাই বেল্লাই, কি লজ্জিত তারিবে আল্লাহ কি এত সোজা নো মরি মা তালি মরি যাই বুঝি মরি যে লাতি কে হওয়ার এটা যাই অনসড়ে তো আর কোন খবর তাই না হারিবে। এ কইলে মলয় হলো হইলে আমল করব, মলয় হলো হদ দেই দুনিয়ায় যে ঠিক আছে, রংডং মলয় সডং বডং মলয় গুণ ইতরা জাহান্নামী ইতরা ওয়াজুনি বদি ইউনি নিব যাইব জাহান্নাম। রংডং ওয়াজুন মে রংডং তাই আল্লাহ বুঝিবে তৌফিক দান করুক বেগুন হন আমিন। আল্লাহুম্মা আইয়ুব আইয়ুব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বাইয়ুব না 9 বার আগে খিলে গিয়ে বিকতাম এবার আয় ভোঁস আয় ভোঁসলি মোহতরম হাজরিন, খবর হযরত ওসমান যুন্নুরাইন আমার নবী সাহাবাদেরকে উত্তর দিচ্ছেন। খবর হলো আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম ঘাটি স্টেশনের নাম হলো কবর। এই কবর হলো প্রথম ঘাটি। ফেরেশতা হলে ফইলে সাতত দরিবু, প্রথম প্রশ্ন করিবু এডের মধ্যে যারা এই প্রথম ঘাটির নাজাত পাইবু, মুক্তি পাইবু, রেহাই পাইবু, এই প্রশ্নের যথাযথ জবাব দিতে পারিবু, ইবেলাই পরবর্তী ঘাটি বিয়াগিন ফারনান সহজ হয়ে যাইব। আর খবর যাইরে যদি ধরা হাদ হয় লা লা হা হা মা আদরি, যদি হদ হয় তৈলি বাকি স্টেশন বিয়াগিন
তাতুন বেশি কঠিন হয়ে যাইব। নাউজুবিল্লাহ। এদাল্লাই খবর এর দেখি প্রথম স্টেশন খবরত কেনে ফারইবে চিন্তাই আন বড় খবরত প্রশ্ন হব করিব তিন প্রাথমিক প্রশ্ন অগল দেখি আল্লাহ সম্পর্কে মার রব্বুকা আর গলদি দিন সম্পর্কে ধর্ম সম্পর্কে আর ধর্ম দেখি দিন ইসলাম ও আমা দিনুকা আর গলদি নবী সম্পর্কে মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল। ও আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার মধ্যে এই জাত সম্পর্কে তুমি কি বলতে? প্রথম আল্লাহ সম্পর্কে ঈমানদার হলে জবাব দিবে মার রব্বুকার জবাবে বলবে রব্বি আল্লাহ, আমার প্রভুকে আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দিন ধর্ম হলো দ্বীনি আল ইসলাম, ইসলাম ধর্ম। তৃতীয় নম্বর প্রশ্নের জবাব দিবে কি হাদার রাজুলু নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে হোনা সুবহানাল্লাহ। সালাতুন ইয়া मुहम्मद सरवर दुनिया वदी है, मुहम्मद बेहतरी कुल्ला फरी है। सलातुनिया मोहतरम हाजिरिन এই খবরতুন কি ফোন ভরিব নাজাত ফোন ভরিব অথচ আরা মতর ভুলি গেই খবরও ভুলি গেই। মতর হত মনন নাই খবরের হত মনন নাই। তৈলি ফিডুন মাজি মরিবার আগদি তেল মাঝে যাইও দোলাই হাইবেল আর দুনিয়ার মাস্টারত দোলাই ন উজুরত দোলাই ন ফরকানিয়ার মলয় দোলাই ন মাস্টারত দোলাই ন এগিন দেখি আল্লাহর খহর আর গজবর ফেরেশতাত দোলাই আতুরদি মারিবুদে এন ভিডে ভিডিবুদে একটু ভিডে ছুড়ে বলে একটু বাড়ি ছুড়ে 70 গোছা মিকে ঢুকিব আবার তুলিব নৌকোয়ালা ফেরেশতা দি উঠ তে মনে করি কথা খতম হয়ে গই আর ভিডে না হাই মেরি এটা রু আবার দিব আবার বোর্ডে জিএম বাঙ্গি থেতালা ওই ইন ঠিক করে দিব আবার ফিরে চলিব। কতদিন চলিব? কিয়ামত পর্যন্ত। ইনে রে হারা বুঝাইবে কইবে হার নবীর তো ন চিনো আল্লাহর ওলির তো ন জানো তো এই অবস্থা হইবে যে হ্যাঁ একটা নারায়ে তাকবীর দাও। নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গসলাতাম দস্তগীর আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান মেহমানের আগমন জিন্দাবাদ জিন্দাবাদ। আহলান সাহলান জিন্দাবাদ জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাতের আগমন জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা মারহাবা। ইতিমধ্যে আমাদের মঞ্চে তাশরীফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বটতলী শাহ মুহসিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুবিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা জানি আলম নিজামী মাদ্দাজিলুল আলী হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। এই আর কানা করে দাও আই হুজুর এখন দি ফেলি হুজুর আর পুরন বন্ধু নজনি বন্ধু দিয়ে না জানা অনর চিনে অনর চিনি বন্ধু দিয়ে না জানে যাই হোক না কেন খবরের মধ্যে প্রশ্ন হব তিন প্রশ্নের উত্তর যখন দিতে পারিবেন তখন ফেরেশতা হলো হইব দে তুই কেন জানস উত্তর কেন দিলি
আরা কি নবীরে দেখি না মাথা নব আরা নবীরে দেখি না নবী সাহাবা ইকরাম রে দেখি না ন দেখি তা আরা খবরের প্রশ্ন কেন জানিলেন হাদিস শরীফ পড়ি হন নবীর হতা গেনুরে আলেম ওলামার জবান দিন আরা কি করবি উন্নি আরা হাদিস পড়ি যারা ফরিজ জানি ফরিরে জাননি আলেম ওলামার মুখ দিয়ে উন্নি এ দ্রুতি মানাননি তোর আসমার উত্তন ডাকাইব আন সদাক আন কদ সদাক আব্দি ওমর ফেরেশতাল আর বান্দা বান্দিনী রে আর প্রশ্ন নগরিগু আর বান্দা বান্দিনী এতন হই দেগিন ব্যাগে সত্য হতা হই ফাফরশুহু মিনাল জান্নাহ আর বান্দা বান্দিনী লাই কি করো জান্নাতুন বিছানাপত্র খবর নিরে বিছাই দ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ইবের খবর ল জান্নাতুল ফেরদৌসুল জান্নাতুল কি করি দ দরজা খুলি দ ইবে যাতে খবর শুই শুই বই বই দিয়ে জান্নাত দেহে আর কেনা জোর হন না ব্যস্ত যেতে মনোহর হলান ওয়ালবিসুহু মিনাল জান্নাহ জান্নাতি পোশাক ইবারে ফরাই দাও ক্বালা ফায়াতিহি মির রূহিহা ওয়া তিবিহা ফেরেশতালে কি করে ইবেলাই খবরতুন জান্নাহ ইবের খবর হলো জান্নাতুল কানেকশন করি রে দরজা খুলি দে ইবে জান্নাতর ঘ্রাণ পায় নেয়ামত পায় জান্নাতি বিছানাত মাঝে ইবে গুঞ্জায় এবং জান্নাতি লেবাস পরি ঘোরাফেরা করে ইবের কবরে বলে এক প্রশস্ত করে দে দে 70 গজ পর্যন্ত প্রশস্ত করে দে খবর দিতে কি ছোট কিন্তু খবর ইবে এত বড় করে দিব প্রশস্ত করে দিব ঢর করে দিব যাতে ইবে ঘোরাফেরা করিতারে বড় বিশাল বাগানে পরিণত করে দিব উচ্চ স্বর হন সুবহানাল্লাহ আর বেদিন বেঈমান মুনাফিক কাফের এগুনে প্রশ্নের জবাব দিন না পারিব লা লা হা হা করিব আসমানতুন গায়বতুন আওয়াজ আইব আর বান্দায় মিছতা হই বান্দায় মৃত্যু কাযাব ফাফরশুহু মিনান নার ইবের খবরের মধ্যে কি করো জাহান্নামের বিছানা বিছাই দাও ওয়ালবিসুহু মিনান নার ইবের জাহান্নামের খর ভরাই দাও ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ইবের কবরতুন জাহান্নামল সম্পর্ক করে দাও দরজা বানাই দাও যাতে জাহান্নামর থাপ হিট ইবের কবর যাইভান ইবের কবর মাঝি ফসেভান কবরতুন ইবের কবর জাহান্নামতুন হিটাই গরম তাভাই এবং ইবেল্লাই কি করি দে তার খবর করে একেবারে সংকীর্ণ করি দে ডান্ড দিতুন বামড দি শব্দে আর ফু দিতুন ফসিম দি উতুদ দিতুন দইন দি শব্দে শব্দিরে আড্ডি গুড্ডি ঘুরি ঘুরি বেলায় আড্ডি গুড্ডি ঘুরি করল ইবার শেষ হই না যায় আবার ইবারে ঠিক করি দে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আন্দা বোয়ারা সোগে নদেহে আনে নুনে এই লগ্য ফেরেশতা জাহান্নামর হাতুড়ি লই রে ইবের দায়িত্ব দে ইবেই বলে কিয়ামত পর্যন্ত ইবের মাইদ দিয়াতা হে ধোলাই দিয়াতা হে ফিরাতা হে দর করি হো না নাউজুবিল্লাহ আর কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই জান্নাত চাই যদি সন্দেহ আজ এত নামাজ পড়িবে মা বাপ যারা আছে মা বাপর ভালো আচরণ করিবেন মা বাপ মারা গিয়ে খবরের ভারত সপ্তাহে একবার হইলে যাই কি করিবেন জিয়ারত করিবেন নামাজ পড়লে আরে মা বাপর গুনাহ উস্তাদের গুনাহ মুসলমানের গুনাহ মাফ চাইবেন ভালো হয়ে যাবেন দুস্তালি পরিহার করিবেন বাদ দিবেন অনৈতিক খাস করলি জিন দোষ আছে কিন বাদ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আর জান্নাত প্রদান করিব বড় করে হন না সুবহানাল্লাহ আজির মাহফিল আল্লাহ কামিয়াবি দান করুক বেগুন হন আমিন আজ প্রত্যেক বছর মাহফিলে তো আই করছি আমাদের আশি পর্যন্ত ভাই হলো দদ দেয় তাই তো দেশিতে পারে মানুষ
আর ভর্তিন দেখতে লিখুন মাদ্রাসা তাহাই আর মেহমান আলোর তাজিম করেন না অবশ্যই আর কর্তব্য আর বন্ধু জানে আলম নিজামি জিবে আর অর্থাৎ ওয়াজ জান্নে ফেললে ফোন করে বন্ধু তুই যাইতে পারিবে না বহুত মাহফিল ফাটাই আর মলইর ভিতরে খুদুন যে হারামি আছে অন হইতে পারিবে না অন যদি মলই হইতেন তখন হইতেন মাছ বেরি দিনে পারে গাছ বেরি দিনে পারে হ্যাঁ দোয়ানদার সমদিয়ের দোয়ানদার আর মহানগরের দোয়ানদার সেন্টারের দোয়ানদার জেনে পুরুষার আসামাদের দোয়ানদার সমনির দোয়ানদার উগয় আর করে দিনে পারে ইতে কামনা করে দে ইতে তাড়াতাড়ি বন্ধ করে দোয়ান বন্ধ হয়ে যোগ্য আর কারণে বেচা বাড়ি যোগ্য তো মলই আর গই আর করে কামনা করতে হবে এই মলইবে দুরুইলি অসুখ হইলি লুডিতা আলি আর দত বাড়িব কিন্তু বেললে না আসলে বাস্তব এদের মহব্বত আবার আর বয়স ছোট অনেক ছোট বয়স ছোট হইলেও আয় হদুন বন্ধুরে কি করি বন্ধু বানাইলো ওই বয়স ছোট হইলো এগুলো তুই তাই করি মাতি আগে তো হাটাজারি আসিল প্রথমে নেসারিয়া আলিয়াত আসিল ওরা হাটাজারি আসিল ইয়া বর্তলি শাহ মহসরের মাদ্রাসার ইয়াকুবিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লাহ রাব্বুল আলামিন আর অনরারে জানে আলম নিজামির এবং আরো যারা ওয়াজ করিব বেগুন তকরির শুনিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।